স্বার্থপর এই দুনিয়ায় কেউ মনে রাখবে না, কেউ না। শুধু শুধু দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, আপনাদেরকেও বলি, হারাম দিয়ে সন্তান মানুষ করেন না, সুদের টাকা দিয়া সংসার সাজাইয়েন না, সেই সংসার সাজবে না, আপনারাও মনে রাখবেন। কিস্তির টাকা দিয়া সংসার বড় করেন না, ওরা আপনারা মনে রাখবে না, আল্লাহও মনে রাখবে না। না না, সিটারির টাকা, সুদের টাকা, কিস্তির টাকা দিয়া ফোলা বিদেশ পাঠাইয়েন না, তে আপনার 2 পয়সার উপকারে আসবেন। আরে আখেরাত তো পরের খবর, দুনিয়া তো আপনার খবর লইত না, বৃদ্ধাশ্রমে পাঠাই দিবে। বাংলাদেশে খুব বেশি বৃদ্ধাশ্রম বাড়তেছে, আমি দেখতেছি। গত 3 দিনের মধ্যে 2খানে দেখছি, 4তলা বিল্ডিং, বিরাট বিরাট বৃদ্ধাশ্রম হতেছে। অশনি সংকেত, রেড সিগন্যাল। ছেলে পেলে অল্প সময়ের ব্যবধানে দেখবেন, আব্বা মারে, ও আব্বা কোনো অসুবিধা হইতো না, আপনার টাকা যা লাগে মাসিক আমি জমা দিয়ে যাবো, খানা দানা, এখানে পেশাব পায়খানা সব অসুবিধা নাই, 3 বেলা খানা পাবেন টাইমলি। কথা বুঝেন নাই? আশ্রমে, বৃদ্ধাশ্রমে দিয়ে আস, এই বাংলাদেশে দেখেন। তখন বুঝবেন, তখন মনে পড়বে, হায় সন্তান, তোর জন্য আমি কত রাত বিনিদ্র কাটাইছি, তোরে বড় করতে গিয়ে আমি হালাল হারাম কিছুই বাঁচি নাই, আমার মালিকের একটা সেজদা দিবারও টাইম পাই নাই, নিজেকে ভুলে সংসার গড়তে চেষ্টা করছে। আজ আর সংসারের কেউ আমারে মনে রাখে। স্বার্থপর এই দুনিয়া। সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করে 3 জন মরে গেল, পিছনের সিএনজি থামে না, সে পাশে দিয়ে চলে যায়। সামনের গাড়ি আর পুরা গাড়ি যদি মাইরা যায় মানুষ, পিছনের গাড়ি থামে না, সাইডি দিয়া জ্যাম ভাঙ্গা কাইটা আস্তে আস্তে চপ চলে যায়, কেউ থামে না। স্বার্থপর এই দুনিয়া, কেউ মনে রাখে না। দুপুরবেলা যারা তাদের মাকে বাবাকে জানাজা পড়াইয়া দাফন করছে, কানছে, ওরাও রাত্রেবেলা আসার পরে পাশের বাড়ির থেকে ভাত তরকারি রান্দাইয়ে এরা পেট ভরে ভাত খায়। হ্যাঁ, খায় না? স্বার্থপর। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। রব্বুল আলামিন বলে, বান্দা, দুনিয়ার জীবন তামাশার খেলাধুলা ছাড়া আর কিছু নয়। উজানির পিসা হুজুর বলতেন, বাবা, বাচ্চা যেমন মালা ঠোলা নিয়ে বিকালে খেলতে বসে, সন্ধ্যা যখন হয়ে যায়, অন্ধকার ঘনিয়ে আসে, তখন বাচ্চার মা যখন ডাক দেয়, বাচ্চা যখন মালা টোলা সব কিছু হাত দিয়া বাড়ি মাইরা ফেলে দিয়ে সব মায়ের কাছে ছুটে যায়। রব্বুল আলামিন বলে, বান্দা, 60 বছরের দৌড়ঝাঁপ, লাফালাফি আর ফালাফালি ফেলে আমি যখন ডাক দেব, মালাকুল মউত একটা টান দিয়ে তোকে আমার কাছে নিয়ে আসবে। মালা ঠোলার এই দুনিয়া চলে যাবে। জন্য যুবক বন্ধু, বাবা, আমার মুরব্বী চাচা, সবাইকে বলি, চলেন বদলে যাই, নিজেকে নিয়ে ফিকির করি। হ্যাঁ, ভাবলে ভালো। দোস্ত আমার, ভাবলে ভালো। চাচা আমার, ভাবলে ভালো। আমি ফেরিওয়ালা, আমি দিল জাগাইতে চাই, বিবেক জাগাইতে চাই। শুধুই কেবল আপনার কাছে জ্ঞানের বাহাদুরি দেখানো মাকসাদ না। ছেলেরা মহব্বত করে, আমি দেখছি আলহামদুলিল্লাহ, অনেক আগ্রহ। আল্লাহ তাআলা প্রতিটা ছেলের আগ্রহ কবুল করেন। ওরা ফিরতেছে ইনশাআল্লাহ, হতাশ হইয়েন না, নওজোয়ান ফিরতেছে ইনশাআল্লাহ। নাফরমানি যেমন বাড়ছে, ইমানদারও বাড়ছে। হতাশার কিছু নাই, হতাশ হওয়ার সুযোগও নাই। আমি অনুরোধ করছি, আমরা প্রত্যেকে এটা ইনসাফের সাথে, ওই যে আয়াত পড়লাম, আল্লাহ বলবেন, বান্দা, আমি জুলুম করি নাই, তুমি করছো। আমি হায়াত দিছি, সময় দিছি, আমি রাত দিছি, দিন দিছি, আমি সকাল দুপুর বিকেল আমি দিয়েছি। আমি সকাল না দিলে ফজর করবে কেমনে? এই জন্য আমি সকাল দিছি।
আমি দুপুর না দিলে আমার বান্দা জোহর কেমনে পড়বে? এই জন্য আমি দুপুর বানাইছি, বিকাল বানাইছি আসর পড়তে, সন্ধ্যা বানাইছি মাগরিব পড়ার জন্য, রাত বানিয়েছি এশা তাহাজ্জুদ পড়ার জন্য। আমি তো সুযোগ দিছি বান্দা, আমি তো জুলুম করি না। আশ্চর্য কথা হলো বাপ, এই যে আয়াত পড়লাম এর পরের আয়াত হলো এই লোকটা তখন জাহান্নামী বুঝবে যে আমি সরাসরি আল্লাহর কাছে আর চাইয়া লাভ নাই, উনি আমার বিরতিও দেয় না, আমার মুখে আর হাসিও ফুটবে না। এইবার কসম খোদা জাহান্নামী অস্থির হইয়া, কোরআন শরীফে আছে জাহান্নামী তখন ওই জাহান্নামের ফেরেশতা, জাহান্নামের ফেরেশতার যিনি লিডার প্রধান, ওনার নাম হলো মালেক। কি নাম? মালেক। এই মালেক ফেরেশতাকে জাহান্নামী ডাক দিবে, ডাক দিয়া বলবে ওয়ানাদাউ ইয়া মালিক। এই যে কোরআনের আয়াত দ্বারা জাহান্নামী ডাকবে, হে মালিক, লিয়াকদি আলাইনা রাব্বুক। জাহান্নামী বলবে ফেরেশতা মালিক তুমি তোমার আল্লাহকে বলো না আমাকে একবারে শেষ করে দিতে, আমারে মেরে ফেলতে বলো, আমি আর এই যন্ত্রণায় জাহান্নামের আগুন আর সইতে পারছি না। বন্ধু আমার, এই বছর হজ্জের সফরে এইবার আরাফাতের ময়দানে, আমি তো এবার হজের থেকে আসছি 8 তারিখ, আরাফার ময়দানে হজের দিন বিশ্বাস করেন 2-4 মিনিট করে করে বাইরে দাঁড়াইছি, তাঁবুর বাইরে আকাশের নিচে, খোলা আকাশের নিচে একটু দোয়া করার জন্য। হজের দিন আরাফার দিন নবীজি খোলা আকাশের নিচে দাঁড়িয়ে দোয়া করতেন, এটা একটা আমল আর কি, সুন্নত আমল। কসম খোদার 2-3 বার দাঁড়াইছি বাইরে খোলা আকাশের নিচে, বিশ্বাস করেন মনে হয়েছে যেন আগুনের গোলা পায়ের মধ্যে মনে মারতেছে মুছুরা, এত গরম, এতটা তীব্র গরম। প্রায় 1300-র চাইতে বেশি হাজি এই বছর গরমে মারা গেছে। তাইলে 9 কোটি বিজ্ঞানের ভাষায় সূর্য কত দূরে? 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্য যদি আলো দিলে এখানে এত গরম হয়, তাইলে মাথার উপরে যখন সূর্যটা 1 বিঘত উপরে হাসরের ময়দানে থাকবে, বন্ধু আমার কেমন গরম হবে, কেমনি সইব? হ্যাঁ বলেন বাবা, মুরব্বীরা আপনারাও বলেন। 60 বছর বয়স চাচা, এখনো বিড়ি সিগারেট খানার বদ অভ্যাস ছাড়তে পারলেন না, কোন দিন ছাড়বেন চাচা? আর সময় হবে না, আপনার ছেড়ে দেওয়ার টাইম আর হয় নাই, এখনো হয় নাই। 60 বছর হায়াত, এখনো চা দোকানে টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখার এই বদভ্যাস আজও গেল না চাচা। এখনো বেড়ি দেখনের অভ্যাস ছুটলো না। ছি 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 ছি, লজ্জা ওই বুড়ার জন্য, ওই চাচার জন্য লজ্জা করলাম। ছি 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 ছি, মুসলমানের বৃদ্ধ মানুষ এতটা বেহায়া হয় কিভাবে বলেন? 60 বছর বয়স, এখনো কথা কইলে আক করলে গালি ছাড়া কথা কইতে পারে না, এমন অসভ্য অভ্যাস আছে না? আপনি ছাড়বেন কখন? আপনি মরতেন না তাইলে বলে? আপনি মরবেন কখন? তাই আল্লাহ আমাদেরকে বুঝ দান, আল্লাহ আমাদেরকে বিবেক দান করে। আমরা প্রত্যেকে দয়া করে, প্রচন্ড গরমের ভিতরেও আমি আপনাদের কাছে অনুরোধ করছি বাপ, আলহামদুলিল্লাহ আপনারা অনেক দিল দিয়া বসছেন, মনোযোগ দিয়া হায়াতের কদর করে। যুবক ভাই তোমরাও, বাবারা আপনারাও, আমরাও, ওলামায়ে কেরাম আমরাও, সবাই সবাই নিজেকে ইনসাফের সাথে ভাবেন আখিরাতের প্রস্তুতি কেমন। দুনিয়ার সুবিধা অসুবিধা সব শেষ হয়ে যাবে। আমি মরলেও সুবিধা থাকবো, আমি মরলেও অসুবিধা থাকবো, থাকবে না? আমি আর আসবো। আমি মরার পরে পৃথিবীর সব মানুষ যদি সুখে চাঁদের দেশেও জায়গা, আমার লাভ কি? কথাটা বলেন। এরপরে মানুষ গেছে গাড়ি একের সব আধুনিক হইয়া চাঁদের দেশেই গেছে, গেছে তো আমনে আসেন না।
তো এরপরে মানুষের চাঁদের দেশে যাক আর মঙ্গল গ্রহেই চলে যাক, আমার লাভ কি? আমার লাভ। আপনারা মনোযোগ দিয়েই আল্লাহর কথা শুনতেছিলেন। মসজিদের যেটুকু পরিধি, আলহামদুলিল্লাহ আপনারা সবাই দিল দিয়ে আন্তরিকতার সাথেই মনোযোগ দিয়েই বসছেন। আমার আপনাদের কাছে আবারও অনুরোধ, লাগবে কিছু দিতে, আবারও অনেক নওজোয়ান মাশাআল্লাহ যুবক ভাই সবার কাছে অনুরোধ, আল্লাহর ওয়াস্তে আমরা রাত চুক্তি বসি নাই, 2-10 ঘন্টার জন্য বসি নাই, একদম অল্প একটু সময়, 1-1.5 ঘন্টা সময়ের ভিতরে ইনশাআল্লাহ মজলিস দোয়া করে শেষ হয়ে যাবে। তাইলে এই অল্প একটু সময় আল্লাহর ওয়াস্তে সবাই যদি আন্তরিক হই, মনোযোগী হই, ইনশাআল্লাহ বরকত হবে। মনে রাখবেন, নিজের ভালো, নিজের কল্যাণ, নিজের পরিবর্তনের জন্য যথাযথ আগ্রহ, আন্তরিকতা, মনোযোগ এটা জরুরি। দিলের মধ্যে যদি কারো আগ্রহ না থাকে, আন্তরিকতা না থাকে, 1000 বছরও সে বদলায় না। এটা বাস্তবতা। ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রান লাসমাআহুম। কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন, আমি যদি আমার বান্দাদের মধ্যে ভালো কল্যাণ গ্রহণ করার দেখতাম মানসিকতা, তা আমি নিজেই আমার কথা তাদেরকে শোনায় দিতাম। কিন্তু তার মধ্যে তো কোনো আগ্রহই দেখি না। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াহদি ইলাইহি মান ইউনীব। আমি আল্লাহর দিকে যে ঝুঁকে আসে, আমি নিজেই এগিয়ে তাকে হেদায়েত দিয়ে থাকি। কি বোঝা গেল? মানে একটু আগাইতে হয়, আল্লাহর দিকে ঝুঁকতে হয়, নিজের অন্তরে নিজের আগ্রহ তৈরি থাকতে হয়। এটা গুরুত্বপূর্ণ। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ফাবাশশির ইবাদ। ও ভাইয়া, এদিকে জায়গা আছে, এদিকে ওই কোনায় জায়গা দেখায় দাও ভাই। সামনে যে দরজার জায়গাটা আপনারাই ছেড়ে দেন ভাই, যুবক ভাই, তোমরা এদিকে চাপাইয়া বলে দরজার জায়গায় একটু জায়গা রাখো। দরজার জায়গা আটকাইয়া দেওয়া কোনো বুদ্ধিমানের কাজ না। এসিতে হবে না, এটা আমরা এই পরিমাণ লোক এখানে বসছি, এসির এইটা ঠান্ডায় হবে না, এটা স্বাভাবিক। কাজেই যেটুকু চলতেছে আলহামদুলিল্লাহ। তো বলতেছি, ফাবাশশির ইবাদ, আল্লাহ বলেন, হে নবী, আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। আল্লাযীনা ইস্তামিউনাল কাওলা, তো কোরআন শরীফের আয়াত, যারা মনোযোগ দিয়ে কথা শোনে, এটাই অর্থ। ফায়াত্তাবিউনা আহসানাহ, অতঃপর কোরআন সুন্নাহর উত্তম এই কথাগুলোকে অনুসরণ করে। তাহলে জান্নাতের সুসংবাদ দেন তাদেরকে যাদের 2টা গুণ, 1 মনোযোগ দিয়ে কথা শুনে, এরপরে অনুসরণ করে। আপনারে বলছে পায়জামা, আপনি বুঝছেন লুঙ্গি, কথা বুঝছেন না তো আপনি কি বুঝলেন? উল্টা বুঝলেন। আর আমরা অনেক সময় পূর্বাপর কথা, বিস্তারিত কথা না শোনার কারণেও, পুরাটা না জিজ্ঞেস করার কারণেও অসংখ্য ঝগড়া, বিবাদ, ভুল ভ্রান্তি, অবুঝ অবস্থা তৈরি হয়। এটা অহরহ সবার মধ্যে, দুনিয়াবি কথার মধ্যেও, আখিরাতের কথার মধ্যে। আপনি যদি একজন আলেমের কাছে বারবার জিজ্ঞেস করতেন, বারবার বুঝে নিতেন, তাহলে সঠিকটা আপনি পাইতেন। না আমি মোবাইলে দেখছি, এক ওয়াজে শুনছি, একদিন যাইতে লাগছে, আর একজনে দেখছি কইছি, এডি বুঝি কথা। এরম ওয়াজ, মানে এরম পুরা মার্কা একটা কথা বললে তো হলো। পূর্ণ কথাটা কি ছিল, শুরু শেষ কি ছিল, পরিবেশ পরিস্থিতি কি ছিল, সেটা বুঝা, সেটা শোনা, সেই আলোকে সিদ্ধান্ত দেওয়া, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন মনে করেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারে একজন সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটি?
নবীজি উনাকে উত্তর দিছেন as-salatu li waqtiha, সময় হলেই নামাজ পড়া, ওয়াক্ত হলেই কি পড়া। আরেকজন আরেকবার প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইতআমুত তাআম, অপরকে খানা খাওয়ানো। বুখারীর হাদিস। অপরকে কি খাওয়ানো? খানা খাওয়ানো। আরেকজন সাহাবী জিজ্ঞেস করছেন আরেকবার, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটি? নবীজি উত্তর দিয়েছেন বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার সহিত উত্তম ব্যবহার করা। আরেকজন জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটি? একই প্রশ্ন, খেয়াল করে দেখেন। উনি উত্তর, নবীজি এবার ওনারে উত্তর দিছে ঈমানুম বিল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং তার রাসূলের প্রতি দৃঢ় মজবুত ঈমান রাখা। প্রশ্ন হইল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই প্রশ্নের উত্তরে এরকম ভিন্ন ভিন্ন উত্তর দিলেন কেন? কথা বলেন। তা আপনি বলবেন আপনারই তো কথা ঠিক নেই, নাউযুবিল্লাহ, এটা বলবেন নাকি? এটাই কথা। তাহলে আপনি এটা বুঝেন, এটা কি বুঝা গেল? ব্যক্তির অবস্থা ভেদে, পরিবেশের অবস্থা ভেদে, সময়ের অবস্থা ভেদে প্রত্যেকের জন্য কথা ভিন্ন হইতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার মধ্যে যে ঘাটতিটা দেখছেন তার জন্য ওইটাকেই সর্বোত্তম আমল বলছেন। একই ডাক্তার আজকেই রুগী দেখছে, আজকে 3টা থেকে 6টা, মনে করেন উনি 10 জন রুগী দেখছে, 10 জন রুগী জ্বরের রুগী, কিন্তু আপনি প্রেসক্রিপশন মিলায় দেখেন ডাক্তার একই, আজকেই জ্বরেরই রুগী, কিন্তু 10 জনের প্রেসক্রিপশনের ঔষধ বরাবর সেম, জীবনও হবে না। কেন হবে না? কেন? 10 জনই তো জ্বরের রুগী না। ডাক্তার সাহেব প্রথমে বয়স জিগায় কেন? তাহলে বয়স আমার বয়সের দরকার, আমার জ্বর হয়েছে, আপনার জ্বরের ওষুধ, আমার বয়স দিয়ে আপনি কী করবেন? কিন্তু প্রথমে এটা লেখে কেন? বলে না এটা ওজন, বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে শিশু বিশেষজ্ঞ ডাক্তার যারা ওয়েট মাপা ছাড়া ওষুধ দিবেই না। আমার বাচ্চা মেয়েটা ওই দিন আমি ডাক্তারের কাছে নিছি, 3 বছর পূর্ণ হয় নাই, এখন কোনোভাবেই তার ওয়েটটা মাপতে পারতেছে না, এমন শিক্ষারে ওটার মধ্যে ওই যে ওয়েট মাপার মেশিনটাতেই দাঁড়াইতেছে না, ভয় পায় আর। আমার ছোট ছেলেও ছিল 8 বছর, পরে আমি একবার মাপছি, বলে আব্বু দেখো, আব্বু মাপলাম, এরপরে ওরে মাফাইছি, সফওয়ান আমার ছেলেরে, বলে আব্বু তুই মাপো, তো হেরে দেখাইলাম, আরে আব্বু ও মাপছে বা ইয়েও মাপছে, এরপরে হে এটা দেখছে, বুঝছেন নি? কিন্তু উনি কিন্তু ওষুধ লিখতেছেন, মানে কিছুই বলতেছে না, আগে কে যেমনেও কি করতে হইবে, ওয়েট মাফাইতে হইবে, মানে ওজন কত এটা কি হইতে হইবে, এরপরে ওষুধ দিচ্ছে। তাইলে বুঝা গেল ভাইয়া, ব্যক্তি পরিবেশ অবস্থার ভেদে সিদ্ধান্ত ভিন্ন ভিন্ন। এক নওজোয়ানকে যা বলা উচিত এক বুড়ো মানুষকে সমান বলা উচিত না। একই আপনি এক যুবক বলল যে হুজুর আমি রাত্রিবেলা নামাজ পড়তে চাই, তাহাজ্জুদ কয় রাকাত পড়লে ভালো হয়? আমি যদি তারে বলি 40 রাকাত, সে পারবে, যুবক পারবে, কিন্তু মুরব্বীর জন্য কষ্ট হয়ে যাবে, ঠিকই না বলেন? চাচার বয়সী 60, ওনারে আমার নাম যদি এক সেম চাপায় দেন, কষ্ট হয়ে যাবে বিষয়। কথার কথায় বললাম এরকম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের প্রথম খলিফা, উনি যখন প্রথম খলিফা হয়েছেন তখন সাহাবীদের সিদ্ধান্ত হয়েছে যে কোরআন শরীফ, কোরআনুল কারীম, পুরা কোরআন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, নবীজির 23 বছরে কোরআন শরীফের প্রত্যেক আয়াত অক্ষর লেখা হয়েছে, নবীজি লেখাইছেন কাউকে না কাউকে দিয়ে, কিন্তু একসাথে পুরা কোরআন এক জায়গায় সবগুলো লিখিত কপি, কাগজ যেটাতেই হোক, কাঠের মধ্যে হোক, চামড়ার মধ্যে হোক, পাথরের মধ্যে হোক, যেখানেই লেখাইছে মনে করেন, তখন তার অ্যাভেলেবেল এরকম কাগজের কিছু ছিল না, কিন্তু একসাথে এক জায়গায় যে 30 পারা কোরআনে এনে সবই লেখা এখানে আছে, এরকম ছিল না।
ও সাহাবীদের কাছেই কারো কাছে 2 আয়াত, কারো কাছে 10 আয়াত, কারো কাছে 1 সূরা, যার কাছে যে দূর পারছে ছিল। বুঝছেন নি? নবীজির জামানা পর্যন্ত ছিল এরকম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সিদ্ধান্ত হয়েছে যে এই লক্ষ লক্ষ সাহাবী সকলের কাছ থেকে যার কাছে লিখিত যা আছে সব একত্র করে প্রত্যেকটা যাচাই বাছাই করে আবার একাধিক জনের মুখস্থর সাথে মিলাইয়া পূর্ণ পরীক্ষা নিরীক্ষা করে পুরা কোরআন একসাথ করা হোক। বুঝছেন? এটা একটা কি হয়েছে, মনে করেন রাষ্ট্রীয় সিদ্ধান্ত হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি অনুমোদন দিয়েছেন খলিফা। এখন প্রশ্ন হয়েছে, এই যে ভারী কাজটা, এত বড় প্রকল্প, লক্ষের চাইতে বেশি সাহাবীর থেকে সবগুলো সংগ্রহ করা, সবগুলোকে যাচাই বাছাই করা, আবার এগুলোকে আপনার একত্রিত করা অনেক বড় কাজ। এটা কি ছোটোখাটো একটা কাজ? একটা রোড স্যাংশন হইলে এইটা আপনার কন্ট্রাক্টর পর্যন্ত কাম শুরু হন পর্যন্ত কত ফাইল, কত সিস্টেম, কত কিছু ঘুরাই, ঠিক না? বলে নাকি বস্তাত করে টাকা আইনে এটা শুরু করে দেয়। অনেক কিছুর প্রসেসিং পরে গিয়ে এটা কি হয়, কাজটা শুরু হয়। এখন সাহাবায়ে কেরামের মধ্যে এই মশওয়ারায় সিদ্ধান্ত হচ্ছিল যে এই কাজটা কে করবে, মানে মেন দায়িত্বটা কার, এই কোরআন সংকলনের কাজটা কে করবে? এত বড় কোরআন, এত বড় কাজ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই নবীজির জামানায় যারা যারা কোরআন শরীফ লিখত, মানে নবীজি লেখাইতেন জাগরে দিয়া, এর মধ্যে সবচেয়ে বেশি লেখছেন যিনি, তিনি ছিলেন সবচেয়ে কম বয়সী, লেখছেন বেশি, হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাত্র 13 বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থাকতেন উনি, আর যখনই কোরআন নাজিল হইত তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে উচ্চারিত কোরআন লিখতেন। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন খেলাফত, এই সময় আইসা ওনার বয়স 16, ওই ছোট মিয়ার। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের সামনে, বড় বড় সাহাবী সব এখানে, ওমর, ওসমান, আলী, আব্দুর রহমান, কত বড় বড় সাহাবীরা সিনিয়র, সবার সামনে উনি প্রস্তাব দিলেন যে এই কোরআন সংকলনের এই ভারী কাজ, এই বিশাল প্রকল্পটা, এটার প্রথম জিম্মাদার, মেন দায়িত্বশীল দেওয়া হোক আমার প্রস্তাব এই 16 বছরের যায়েদ ইবনে সাবিতকে, এই নওজোয়ানকে দেওয়া। আবু বকর সিদ্দিক বললেন, সবাই বললেন জি, আপনি তাহলে জিজ্ঞেস করেন ওই পারবে কিনা, বুঝেন? তো ওনারে ডাক দিছে, ডাক দিয়া না বসাইয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, যায়েদ, পুরা বিষয়টা তো বললেন যে কোরআনুল কারীমকে সংকলন করতে হবে, একসাথ করতে হবে, যত সাহাবীর কাছে যা আছে সব আনতে হবে, প্রত্যেকটা আয়াত লিখিত মিলাইতে হবে একাধিক কপি, আবার সাহাবীরা যারা মুখস্থ পারে তাকেও স্মৃতির লগে এটা মিলাইতে হবে, ওনারা পড়বে তুমি মিলাইবা, ওনারা পড়বে। এটা কোনো খামখেয়ালি কথা না। এই পুরা প্রকল্পটা বাস্তবায়ন করা, কোরআন সংকলন করা, এই কাজের প্রধান তোমাকে বানাইতে চাই, আমার প্রস্তাব, তোমার কি খেয়াল, তুমি পারবানি? হাদিসে স্পষ্ট আছে, আমরা নিজে পড়ছি। ওই 16 বছরের নওজোয়ান যুবক তিনি মুচকি হাসি দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আপনি কি বললেন? আপনি যদি বলেন সামনের এই পাহাড়, এই হাতের ইশারা দিয়ে বলছে যে এই পাহাড়টাকে যদি বলেন আমাকে এখান থেকে কাইটা আরেক জায়গায় স্তূপ দিতে, আমি তো সেটাও পারি। লাউ নাকালতু হাযাল জাবাল মিন মাকানিন ইলা মাকান লাফআলতু হাযা। আমি পারুম, আমি নওজোয়ান না, আমি পারুম না তো মানে যুবক করবে না তো করবেটা কে? নওজোয়ান করবে না তো কে করবে? বুঝেন নাই কথা? হিম্মতটা দেখছেন কি কইল? একটা পাহাড়ে তো কমপক্ষে 200 কেজি মাটি হয়, ঠিক না?
বুঝেননি? তাইলে উনি বলছেন, অর্থাৎ উনি ওনার হিম্মতটা বুঝাইছেন, অহংকার না। মানে যুবকের হিম্মতটা কি, যে আমি চাইলে তো পারবো না কেন, কষ্ট করা, মেহনত করা, আর সারা দিন সারা রাত এই কাজটার জন্য জীবন কোরবানি করা, এটা তো আমিই করব, আমার জন্যই তো সাজে, কেন আমি নওজোয়ান। যুবকের মধ্যে অসম্ভব শক্তি। নওজোয়ান গড়লেও দারুণ গড়তে পারে, নষ্ট করিলেও একদম নষ্ট করে দিতে পারে, পচলে একদম পচা যায়। আর যদি সাজায়া জরে নিজেকে, আল্লাহর আরশের নিচে ছায়া পায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হ্যাঁ, 7 ধরনের ব্যক্তি আল্লাহর আরশের নিচে জায়গা পাবে হাসরের ময়দানে। তার মধ্যে 7 ধরনের মধ্যে 2টাই যুবক। একটা হলো যে যুবক শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে তার যৌবনকাল আল্লাহর বন্দিগিতে কাটাইছে। 2 রাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই যুবক, ওই পুরুষ, ওই সামর্থ্যবান যুবক যাকে সুন্দরী, রূপসী, বংশিয়া, বংশেও বড়, চেহারা সুরত, রূপে গুণেও সুন্দর, এমন সুন্দরী বংশিয়া নারী মেয়ে তাকে জিনা ব্যভিচার, অবৈধ প্রেম ভালোবাসার দিকে ডাকছে। আর সেই যুবক, সেই পুরুষ উচ্চ কণ্ঠে বলে উঠছে, না, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা সাথে সাথে আরশে আজিম থেকে ঘোষণা করে, যুবক, আমি তোকে আমার পাশে বসতে দেব। হাসরের ময়দানে তুমি আমার পাশে বসো, আমার আরশের ছায়ায় বসো। এই একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি। উনি বলতেন, ইন্নামাল খায়রু ফিশ শাবাব, কল্যাণ, সমৃদ্ধি, খায়ের, যত কিছু সব যুবকের মধ্যে, যৌবনের মধ্যে। এই জন্য নওজোয়ান ভাই আমার, কাজে লাগাইলেও এটাই হায়াত, নষ্ট করে দিলেও এটাই হায়াত। এই রাতও আর ফিরবে না, দিনও আর ফিরবে। 24শে জুলাই 2024 রোজ বুধবার পৃথিবীতে আর কোনো দিন এই শিরোনাম হবে না। হবে কি? আগামী বছর 24শে জুলাই হবে, কিন্তু সেটা 25 সাল। আগামী সপ্তাহে বুধবার আসবে, কিন্তু সেটা 24 তারিখ না। হুবহু এই শিরোনাম আর হবে না। হবে? আর হবে না। কোনো রাত আর ফিরে না, কোনো দিন আর ফিরে না, কোনো ঘন্টা আর ফিরে না, কোনো সেকেন্ড আর ফিরে না। ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ বলেন, আমি রাত্র দিন পরিবর্তন করে থাকি। হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান, আল্লাহ বলে, রাত আমি বানাই, দিন আমি বানাই, খিলফাতান, পর্যায়ক্রমে, বাই সিরিয়াল, বাই রোটেশন। একবার রাত, একবার দিন, একবার রাত, একবার দিন। এই যে রাত দিন, রাত দিন, রাত দিন, আল্লাহ বলে, এটা আমি বানাই। কে বানায় বলে? আর ফিরবে, আর ফিরবে না। বন্ধু আমার, বাপ আমার, গরম লাগুক, শীত লাগুক, সর্বাবস্থায় এটা মনে রাখতে হবে। এই হায়াত, এই সময়, এই জিন্দিগি, এই ক্ষণ, এই মুহূর্ত আর আসবে না। আমার কাছে কিতাব আছে আরবি, ইমাম ইবনু রজব হাম্বলি রাহমাতুল্লাহর কিতাব লাতাইফুল মাআরিফ, কিতাবের মধ্যে উনি বলছেন, প্রতিটা দিন পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে, হে জগৎবাসী, আমি শুধু আজকের জন্যই এসেছি, আমি আর কোনো দিন এই পৃথিবীতে ফিরব না। আল্লাহর বান্দা, আমারে নষ্ট করো না, কাজে লাগবে। কসম করি, প্রতিটা রাত সন্ধ্যা যখন আসে, আবার ডেকে বলে, হে আল্লাহর বান্দা, আমি রাত আজকের জন্যই এসেছি, আর আসবো না, আমারে নষ্ট করো না, কাজে লাগাই, কাজে লাগাই। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল্লাহ বলছে, প্রত্যেকে খেয়াল করো, আজকে তুমি আগামীকাল কিয়ামতের জন্য কি পাঠাইছো।
এটা কোরআনের আয়াত, সূরা হাশরের মধ্যে আছে। আজকে খেয়াল করো, রাত একটু পরে আমরা সবাই ঘুমায় যাব, চোখ মেললেই ভোর হয়ে যাবে। তার মানে আজকের জন্য শেষ। হিসাব মিলায়ও, আল্লাহ বলছি ওয়াল তানজুর নাফসুন, প্রত্যেকেই খেয়াল করো, মা কদ্দামাত লিগাদ, আগামীকাল কিয়ামতের জন্য আজ কি পাঠিয়েছ, কি পাঠিয়েছ। নওজোয়ান বন্ধু আমার, দুনিয়া কখনো রাত, কখনো দিন, কখনো আলো, কখনো অন্ধকার, কখনো সুখ, কখনো বেদনা, কখনো আনন্দ, কখনো অস্থিরতা, কখনো পেরেশানি, এমনি এমনি পার হয়ে যায়, পার হয়ে যায়। এখানে আলো আছে তো অন্ধকারও আছে, এখানে রোদ আছে তো বৃষ্টিও আছে, এখানে কেউ হাসে তো একটু পরে কাঁদে, এখানে আনন্দ তো বেদনাও আছে। কিন্তু খোদার কসম, আখেরাতে হাসরের ময়দানে কবর থেকে একবার যে হাসবে সে আর কাঁদবে না, একবার যে কাঁদবে সে আর হাসবে না। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, নিশ্চয়ই পাপী নাফরমান জাহান্নামের আযাবেই থাকবে চিরস্থায়ী। লা ইউফাত্তারু আনহুম, লক্ষ কোটি বার জাহান্নামী আল্লাহকে বলবে, আল্লাহ একটু বিরতি দেন, 24 ঘন্টায় 2টা মিনিট আমারে বিরতি দেন, আমি মাওলা সইতে পারি না। রব্বুল আলামিন বলেন, লা ইউফাত্তারু আনহুম, 1 সেকেন্ডের জন্য না ফরমান কোনো বিরতি দেয়া হবে না। ওয়াহুম ফীহি মুবলিসুন, এরপরে আল্লাহ বলেন ওয়াহুম ফীহি মুবলিসুন, অনন্তকালের জন্য জাহান্নামী চিরস্থায়ীভাবে জাহান্নামে বিষণ্ণ মলিন চেহারা নিয়েই থাকবে, লক্ষ কোটি বছরে একবারও মুখে হাসি ফুটবে না। ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন। এরপরে আল্লাহ বলেন, জাহান্নামী চিৎকার করবে আর আল্লাহ বলবে, বান্দা বিশ্বাস করো বান্দা, আমি তোমার উপরে জুলুম করি নাই, তুমি নিজেই নিজের উপরে জুলুম করেছো। মনে করে দেখো বান্দা, প্রতিটা ইবাদতের জন্য আমি যথেষ্ট পরিমাণ সময় দিয়েছি, তুমি পাত্তা দাও নাই। 1টা বাজে জোহরের আজান হইছে, 4:45 বাজে গিয়া আসরের নামাজের আজান হয়েছে, মাঝখানে 3.5 ঘন্টা, 4.25 ঘন্টা সময় পার হয়েছে। 10 রাকাত নামাজ পড়তে 3.5 ঘন্টা সময় লাগে না? লাগে কি? কেন পড়লা না? আমি কি জুলুম করেছি কিনা আল্লাহ জিজ্ঞেস করবে। 4 রাকাত ফজরের নামাজ পড়তে সুবহে সাদিকের পর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত তো 1 ঘন্টার বেশি। আমার বান্দা 1 ঘন্টা তো লাগার কথা ছিল না। 4 রাকাত নামাজ পড়তে তো 10 থেকে 15 মিনিটের বেশি লাগে না, যত্ন নিয়ে পড়লেও। কেন পারলা না? এই নাফরমান, যারা নামাজ পড়ো না, নওজোয়ান মুসলমানের বাচ্চা, মায়ের পবিত্র দুধ খাইছো 2 বছর, মুসলমানের ঘরে বড় হইছ, কেমনি নামাজ পড়ো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফজরের নামাজ যে পড়ে না, খোদার কসম নবী বলে, ওইটা খবিশ। বেটা তুই খবিশ, খবিশ, খবিশ বেটা, যে ফজরের নামাজ পড়ে, এটা খবিশ, অপদার্থ, এটা কাসলান, এটা অলস, অপদার্থ, ধ্বজভঙ্গ, এটা ফালতু। রাসূলুল্লাহ বলছে খবিশ বেটা তুই। আর নবীজি বলছে খবিশ থাকে বাথরুম। খবিশ থাকে কোথায় হুজুর? বাথরুম। এজন্য নবীজি বাথরুমে ঢুকতে, পেশাব পায়খানায় ঢুকতে দোয়া পড়তেন কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। অর্থ আল্লাহ খবিশ থেকে পানাহ চাই, এটার অর্থ এটাই। ফজরের নামাজ যে পড়ে না সে খবিশ।
ফজরের নামাজ যে পড়ে না সে কাসলান, অলস। ফজরের নামাজ যে পড়ে না, আল্লাহর নবী বলেন যাকা রাজুলুন বালা শাইতানু ফি উদুনাইহি, এটা এমন ফালতু লোক শয়তান যার দুইটা কানে মুত্তা দিছে। নবী বলছে কেডা মুতছে চাচা? শয়তান। তোর কানে শয়তানে মুতছে, শয়তান। শয়তান তালিবাস্য অন্ত্যেষ্টিয় তো আকার তা দন্তান্ন, শয়তান তোর দুই কানে মুতছে। বেনামাজি দাঁড় করাই, এখন দাঁড় করাই, চেহারা দেখলেই তো বোঝা যায়। বেনামাজির চেহারা তো দয়া মায়াহীন, নির্দয়, পাষাণ, নির্লজ্জ, বেহায়া, বেশরম, অসভ্য, গাদ্দার। বেনামাজি গাদ্দার, 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 গাদ্দার। ছোটখাটো গাদ্দার। এখনো মেম্বার চেয়ারম্যানের লগে গাদ্দারামি করে না, এখনো এমপি মন্ত্রীর লগে গাদ্দারামি করতে, আরশে আজিমের মালিকের সাথে গাদ্দারামি করে। তার চাইতে বড় বেয়াদব আর কেউ হইতে পারে না। আপনি কার লগে তেরামি করে আপনি বুঝছেন না, কথা বলেন না। যে নামাজ পড়ে না সে কার লগে তেরামিটা করতেছে? ইমাম সাহেবের লগে। তো তার মতো কি সে ছোটখাটো বেয়াদব, কি ছোটখাটো ঘাউরা? একটা আসার দিব বেটা, ফেরেশতা একটা আসার দিব। কোরআন শরীফে আছে দোস্ত, রব্বুল আলামিন হাসরের ময়দানে নাফরমানকে বলবে, ফেরেশতাকে ডাক দিয়ে খুজুহু ফাগুল্লু, আল্লাহ বলবে ফেরেশতা তারে ধর, তারে শক্ত করে বেঁধে ফেল। কোরআন শরীফের আয়াত, তারে বাঁধে। আল্লাহর কসম বন্ধু, আমি নিজে তাফসীরে পড়ছি। আল্লাহ যখন জাহান্নামী নাফরমানকে বলবে ফেরেশতাকে যে ওরে বাঁধে হাসরের মাঠে, তো এই দুনিয়ার বাঁধ দুই রকমের, একটা হলো রশি দিয়ে এমনি বাঁধ দিছে, আরেকটা হইল কেউ অ্যাক্সিডেন্ট করলে সেলাই দিয়ে যেভাবে বাঁধ দেয়, সুই দিয়া হাড্ডি গোস্ত সহ ঢুকায়া ঢুকায়া যেরকম সুতার বাঁধ দেয়, এটা দেখছেন নি? বাঁধ সেলাই দেয়, যে ব্যান্ডেজ করে, যে কসম খুদার তাফসীরের মধ্যে আছে ফেরেশতা তাকে গোস্ত হাড্ডি সহ এইভাবে সেলাই করে করে বাঁধবে। খুজুহু ফাগুল্লু, আল্লাহ বলবেন তারে ধর, তারে বাঁধি। এবার ফেরেশতা বলবে আল্লাহ বেঁধে ফেলেছি, এবার কি করব? আল্লাহ বলেন সুম্মাল জাহিমা সাল্লু, ওরে জাহান্নামে ফেলে দে। মার লাথি, মার, ত্রাম করে লাথি দে তারে। একটা লাথি মারবি যাতে এক লাথির লগে জাহান্নামে গিয়া। মাতবরি বাদ দুগে খাইয়া এক একজন ছোলা পানের চেহারা, বাবা বাহ, মোবাইল একখান চালায় হবাটাই, এই আর কোনো কিছু না। সারাদিন বই বই মোবাইল টিপে বেড়ি চায়, নর্তকী দেখে, উলঙ্গ ছবি দেখে, কখনো খাড়াইয়া মতে, কখনো বইয়া মতে, কখনো আটতে আটতে মতে। মানুষের মাইয়া দেখলে, বেড়ি দেখলে ফিসি ফিসে শীষ মারে, নিজেরা অসভ্য কথাবার্তা বলে, আর কি তাফালিং করে, খালাস। এটাই জীবন মিয়া। এত ফালতু বুঝি মানুষের জীবন হয় বেটা। আজকে যে 5 দিন 6 দিন নেট বন্ধ, তো এখন কেমনে চলো? ওই যুবক, কষ্ট হয় না? আমার তো খুব চিন্তা লাগে, আরে ভোলা পায় কি কষ্টে জানি আছে রে। আহারে, যে সারা রাত উলঙ্গ ছবি দেখে তার কলজাটা কেমনে তেজে বিষ খাইছে না, এটাও তো কথা। তে তো বাসের তলে মরে যাওয়ার কথা। নেট নাই তো, কথা বোঝেন না? হে দেখবো কি, হে দেখবে কি? সপ্তাহখানিক আরো থাকলে, নেট না থাকলে বড় বড় মোবাইল দিয়ে ছেলে পেলে দেখবেন কটকুটি খাবে। কটকুটি বোঝেন না? বাঙ্গারি মাল বেছে যেখানে কটকুটি দেয়। হায় মুসলমানের বাচ্চা, মুসলমানের ভাই, হায়াতের কদর কর। স্বার্থপর এই দুনিয়ায় কেউ মনে রাখবে না।
কেউ না, শুধু শুধু। দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, আপনাদেরকেও বলি, হারাম দিয়ে সন্তান মানুষ করেন না, সুদের টাকা দিয়া সংসার সাজাইয়েন না, সেই সংসার সাজবে না, আপনারাও মনে রাখবেন। কিস্তির টাকা দিয়া সংসার বড় করেন না, ওরা আপনার মনে রাখবে না, আল্লাহও মনে রাখবে না। না না, সিটারির টাকা, সুদের টাকা, কিস্তির টাকা দিয়া ফোলা বিদেশ পাঠাইয়েন না, তে আপনার 2 পয়সার উপকারে আসবেন। আরে আখেরাত তো পরের খবর, দুনিয়া তো আপনার খবর লইতো না, বৃদ্ধাশ্রমে পাঠাই দিল। বাংলাদেশে খুব বেশি বৃদ্ধাশ্রম বাড়তেছে, আমি দেখতেছি। গত 3 দিনের মধ্যে 2খানে দেখছি, 4তলা বিল্ডিং, বিরাট বিরাট বৃদ্ধাশ্রম হইতেছে। অশনি সংকেত, এটা রেড সিগন্যাল। ছেলে পেলে অল্প সময়ের ব্যবধানে দেখবেন, আব্বা মারে, ও আব্বা, কোনো অসুবিধা হইতো না, আপনার টাকা যা লাগে মাসিক আমি জমা দিয়ে যাবো, খানা দানা, এখানে পেশাব পায়খানা সব অসুবিধা নাই, 3 বেলা খানা পাবেন টাইমলি। কথা বুঝেন নাই? আশ্রমে, বৃদ্ধাশ্রমে দিয়ে আস, এই বাংলাদেশে দেখেন। তখন বুঝবেন, তখন মনে পড়বে, হায় সন্তান, তোর জন্য আমি কত রাত বিনিদ্র কাটাইছি, তোরে বড় করতে গিয়ে আমি হালাল হারাম কিছুই বাঁচি নাই, আমার মালিকের একটা সেজদা দিবারও টাইম পাই নাই, নিজেকে ভুলে সংসার গড়তে চেষ্টা করছে। আজ আর সংসারের কেউ আমারে মনে রাখে, স্বার্থপর এই দুনিয়া। সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করে 3 জন মরে গেল, পিছনের সিএনজি থামে না, সে পাশে দিয়ে চলে যায়। সামনের গাড়ি আর পুরা গাড়ি যদি মাইরা যায় মানুষ, পিছনের গাড়ি থামে না, সাইডি দিয়া জ্যাম ভাঙ্গা কাইটা আস্তে আস্তে চপ চলে যায়, কেউ থামে না। স্বার্থপর এই দুনিয়া, কেউ মনে রাখে না। দুপুরবেলা যারা তাদের মা বাপকে, মাকে বাবাকে জানাজা পড়াইয়া দাফন করছে, কানছে, ওরাও রাত্রেবেলা আসার পরে পাশের বাড়ির থেকে ভাত তরকারি রান্দাইয়ে এরা পেট ভরে ভাত খায়। হ্যাঁ, খায় না? স্বার্থপর। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। রব্বুল আলামিন বলে, বান্দা, দুনিয়ার জীবন তামাশার খেলাধুলা ছাড়া আর কিছু নয়। উজানির পিসা হুজুর বলতেন, বাবা, বাচ্চা যেমন মালা ঠোলা নিয়ে বিকালে খেলতে বসে, সন্ধ্যা যখন হয়ে যায়, অন্ধকার ঘনিয়ে আসে, তখন বাচ্চার মা যখন ডাক দেয়, বাচ্চা যখন মালা টোলা সব কিছু হাত দিয়ে বাড়ি মাইরা ফেলে দিয়ে সব মায়ের কাছে ছুটে যায়। রব্বুল আলামিন বলে, বান্দা, 60 বছরের দৌড়ঝাঁপ, লাফালাফি আর ফালাফালি ফেলে আমি যখন ডাক দেব, মালাকুল মউত একটা টান দিয়ে তোকে আমার কাছে নিয়ে আসবে। মালা ঠোলার এই দুনিয়া চলে যাবে। জন্য যুবক বন্ধু, বাবা, আমার মুরব্বী চাচা, সবাইকে বলি, চলেন বদলে যাই, নিজেকে নিয়ে ফিকির করি। হ্যাঁ, ভাবেন, ভাবলে ভালো। দোস্ত আমার, ভাবলে ভালো। চাচা আমার, ভাবলে ভালো। আমি ফেরিওয়ালা, আমি দিল জাগাইতে চাই, বিবেক জাগাইতে চাই। শুধুই কেবল আপনার কাছে জ্ঞানের বাহাদুরি দেখানো মাকসাদ না। ছেলেরা মহব্বত করে, আমি দেখছি আলহামদুলিল্লাহ অনেক আগ্রহ। আল্লাহ তাআলা প্রতিটা ছেলের আগ্রহ কবুল করেন। ওরা ফিরতেছে ইনশাআল্লাহ, হতাশ হইয়েন না, নওজোয়ান ফিরতেছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নাফরমানি যেমন বাড়ছে, ইমানদারও বাড়ছে। হতাশার কিছু নাই, হতাশ হওয়ার সুযোগও নাই। আমি অনুরোধ করছি, আমরা প্রত্যেকে এটা ইনসাফের সাথে, ওই যে আয়াত পড়লাম, আল্লাহ বলবেন, বান্দা, আমি জুলুম করি নাই, তুমি করছো। আমি হায়াত দিছি, সময় দিছি, আমি রাত দিছি, দিন দিছি, আমি সকাল দুপুর বিকেল আমি দিয়েছি। আমি সকাল না দিলে ফজর পড়বে কেমনে, এই জন্য আমি সকাল দিছি। আমি দুপুর না দিলে আমার বান্দা জোহর কেমনে পড়বে,
এই জন্য আমি দুপুর বানাইছি, বিকাল বানাইছি আসর পড়তে, সন্ধ্যা বানাইছি মাগরিব পড়ার জন্য, রাত বানিয়েছি এশা তাহাজ্জুদ পড়ার জন্য। আমি তো সুযোগ দিছি বান্দা, আমি তো জুলুম করি না। আশ্চর্য কথা হইল বাপ, এই যে আয়াত পড়লাম এর পরের আয়াত হলো এই লোকটা তখন জাহান্নামী বুঝবে যে আমি সরাসরি আল্লাহর কাছে আর চাইয়া লাভ নেই, উনি আমার বিরতিও দেয় না, আমার মুখে আর হাসিও ফুটবে না। এইবার কসম খোদা জাহান্নামী অস্থির হইয়া, কোরআন শরীফে আছে জাহান্নামী তখন ওই জাহান্নামের ফেরেশতা, জাহান্নামের ফেরেশতার যিনি লিডার প্রধান, ওনার নাম হলো মালেক। কি নাম? মালেক। এই মালেক ফেরেশতাকে জাহান্নামী ডাক দিবে, ডাক দিয়া বলবে ওয়ানাদাউ ইয়া মালিক। এই যে কোরআনের আয়াত দ্বারা জাহান্নামী ডাকবে, হে মালিক, লিয়াকদি আলাইনা রাব্বুক। জাহান্নামী বলবে ফেরেশতা মালিক তুমি তোমার আল্লাহকে বলো না আমাকে একবারে শেষ করে দিতে, আমারে মেরে ফেলতে বলো, আমি আর এই যন্ত্রণায় জাহান্নামের আগুন আর সইতে পারছি না। বন্ধু আমার, এই বছর হজ্জের সফরে এইবার আরাফাতের ময়দানে, আমি তো এবার হজের থেকে আসছি 8 তারিখ, আরাফার ময়দানে হজের দিন বিশ্বাস করেন 2-4 মিনিট করে করে বাইরে দাঁড়াইছি, তাঁবুর বাইরে আকাশের নিচে, খোলা আকাশের নিচে একটু দোয়া করার জন্য। হজের দিন আরাফার দিন নবীজি খোলা আকাশের নিচে দাঁড়িয়ে দোয়া করতেন, এটা একটা আমল আর কি, সুন্নত আমল। কসম খোদার 2-3 বার দাঁড়াইছি বাইরে খোলা আকাশের নিচে, বিশ্বাস করেন মনে হয়েছে যেন আগুনের গোলা পায়ের মধ্যে মনে মারতেছে মুচ্ছু, এত গরম, এতটা তীব্র গরম। প্রায় 1300-র চাইতে বেশি হাজি এই বছর গরমে মারা গেছে। তাইলে 9 কোটি বিজ্ঞানের ভাষায় সূর্য কত দূরে? 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্য যদি আলো দিলে এখানে এত গরম হয়, তাইলে মাথার উপরে যখন সূর্যটা 1 বিঘত উপরে হাসরের ময়দানে থাকবে, বন্ধু আমার কেমন গরম হবে, কেমনি সইবে? হ্যাঁ বলেন বাবা, মুরব্বীরা আপনারাও বলেন। 60 বছর বয়স চাচা, এখনো বিড়ি সিগারেট খানার বদভ্যাস ছাড়তে পারলেন না, কোন দিন ছাড়বেন চাচা? আর সময় হবে না, আপনার ছেড়ে দেওয়ার টাইম আর হয় নাই, এখনো হয় নাই। 60 বছর হায়াত, এখনো চা দোকানে টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখার এই বদভ্যাস আজও গেল না চাচা। এখনো বেড়ি দেখনের অভ্যাস ছুটলো না। ছি 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 ছি, লজ্জা ওই বুড়ার জন্য, ওই চাচার জন্য লজ্জা করলাম। ছি 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 ছি, মুসলমানের বৃদ্ধ মানুষ এতটা বেহায়া হয় কি বলেন? 60 বছর বয়স, এখনো কথা কইলে আক করলে গালি ছাড়া কথা কইতে পারে না, এমন অসভ্য অভ্যাস আছে না? আপনি ছাড়বেন কখন? আপনি মরতেন না তেলে বলে, আপনি মরবেন কখন? তাই আল্লাহ আমাদেরকে বুঝ দান, আল্লাহ আমাদেরকে বিবেক দান করে। আমরা প্রত্যেকে দয়া করে, প্রচন্ড গরমের ভিতরেও আমি আপনাদের কাছে অনুরোধ করছি বাপ, আলহামদুলিল্লাহ আপনারা অনেক দিল দিয়ে বসছেন, মনোযোগ দিয়ে হায়াতের কদর করে। যুবক ভাই তোমরাও, বাবারা আপনারাও, আমরাও, ওলামায়ে কেরাম আমরাও, সবাই সবাই নিজেকে ইনসাফের সাথে ভাবেন আখিরাতের প্রস্তুতি কেমন। দুনিয়ার সুবিধা অসুবিধা সব শেষ হয়ে যাবে। আমি মরলেও সুবিধা থাকবো, আমি মরলেও অসুবিধা থাকবো, থাকবে না? আমি আর আসবো, আমি মরার পরে পৃথিবীর সব মানুষ যদি সুখে চাঁদের দেশেও জায়গা, আমার লাভ কি? কথাটা বলেন। এরপরে মানুষ গেছে গাড়ি একের সব আধুনিক হইয়া চাঁদের দেশেই গেছে গা, তো আমনে আসেন না তো। এরপরে মানুষের চাঁদের দেশে যাকার
মঙ্গল গ্রহেই চলে যাক, আমার লাভ কি? আমার লাভ